ইরানের আইআরজিসি যখন মার্কিন সেনার জন্য ওয়েলকাম টু হেল লিখছে, তারপরেও চক্ষু লজ্জাহীন ডোনাল্ড ট্রাম্প তিনি এবার রাগঢাক না করে সরাসরি বলেই ফেললেন তার একমাত্র লক্ষ্য ইরানের তেল। তিনি দখল করতে চান ইরানের খার্গ দ্বীপ, আর ওই খার্গ দ্বীপ দখল করে তিনি লুট করবেন ইরানের তেল। কারণ তার কাছে ট্রাম্পস ফেভারিট থিং ইজ ইরানিয়ান অয়েল। ইরানের তেল হলো ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচাইতে সুস্বাদু। এই নির্লজ্জ ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি যখন হরমুজ প্রণালী আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে কোনোভাবেই যখন আইআরজিসির হাত থেকে মুক্ত করতে পারছেন না, তারপরেও 100 ধাপ এগিয়ে এক কথায় লজ্জা সরবের মাথা খেয়ে এই ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন স্ট্রেট অফ হরমুজ নয়, এখন থেকে বিশ্ববাসীকে বলতে হবে স্ট্রেট অফ ট্রাম্প। নিজের নামে এখন হরমুজ প্রণালীর নাম তিনি লিখে দিলেন। সদ্য মার্কিন নোটে নিজের স্বাক্ষর করতে পেরেছেন। কবে দেখব মার্কিন ডলারে জর্জ ওয়াশিংটনের ছবি সরিয়ে দিয়ে জর্জ ডোনাল্ড ট্রাম্প চলে আসছেন। সেই দিন অবশ্য বেশি দূরে নয়, যে কোনো সময় হতে পারে। কিন্তু ইরানের দখলে থাকা ইরানের ভূখণ্ডের অংশ স্ট্রেট অফ হরমুজ, তাতে এবার তিনি থাবা বসিয়ে নিজের নাম বসাতে চাইছেন স্ট্রেট অফ ডোনাল্ড ট্রাম্প। সেই স্বাদ ডোনাল্ড ট্রাম্পের পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনাই নেই। কারণ আইআরজিসি মিসাইল এবং ড্রোন তাক করে বসে আছেন। একদিকে ডাঙাতে আইআরজিসি মিসাইল এবং ড্রোন তাক করে বসে রয়েছেন, অন্যদিকে স্ট্রেট অফ হরমুজের জলের তলায় অপেক্ষা করছে নেভাল মাইন। তাই ডোনাল্ড ট্রাম্প যতই সাধ করুন আর ইউরোপের ন্যাটো সদস্য থেকে যতই ভিক্ষা করুন একসাথে এসে স্ট্রেট অফ হরমুজকে মুক্ত করবার আহ্বান করে, স্ট্রেট অফ হরমুজ যে আমেরিকা বা ইসরায়েল বা তার সঙ্গী লেজুর ইউরোপীয় রাষ্ট্রগুলো কোনোভাবেই মুক্ত করতে পারবে না, তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে। তবুও ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, পৃথিবীর সবচাইতে সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রের কর্ণধার বলে কথা, তিনি এখন সাধ করেছেন ইরানের তেল তিনি চুরি করবেন, ইরানের স্ট্রেট অফ হরমুজের নাম দেবেন স্ট্রেট অফ ট্রাম্প। ভারতীয় অতি নির্ভরযোগ্য একটি সংবাদপত্র দ্য প্রিন্ট তারা চেপেছে ট্রাম্প রেফার্স টু স্ট্রেট অফ হরমুজ অ্যাজ স্ট্রেট অফ ট্রাম্প সেজ স্লিপ ওয়াজ নট অ্যাক্সিডেন্টাল। যে তিনি এটা ভুলটুল করে বলছেন না, একেবারে সজ্ঞানে তিনি একেবারে সজ্ঞানে এই দাবি করেছেন যে স্ট্রেট অফ হরমুজ এখন স্ট্রেট অফ ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর ইতিহাসে, মার্কিন ইতিহাসে তার মতো নার্সিসিস্ট, তার মতো মেগালোম্যানিয়াক, তার মতো ক্ষমতালোভী এবং তার মতো স্বকামী ব্যক্তি, আত্মরতিতে বিশ্বাসী, আত্মপ্রশংসায় যিনি মগ্ন, নিজের প্রশংসা ছাড়া তিনি আর কিছুই বোঝেন না। তাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হিসেবে তিনি পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ হিসেবে ভাবতে ভাবতে নিজেকে অসুস্থ এবং ডিমেনশিয়ার রোগীতে পরিণত করেছেন। সেই ট্রাম্পের দাবি যে স্ট্রেট অফ ট্রাম্প এটা মুখ ফসকে বলা নয়, একেবারে জিভ ফসকেও নয়, সরাসরি সজ্ঞানে বলা কথা। আর ডোনাল্ড ট্রাম্পের এই ভীমরতির মাঝেই আসল খেলা খেলে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন, যাকে এখন গোটা পৃথিবীর রাষ্ট্রনায়করা তেল নেয়ার জন্য তেল মারতে ব্যস্ত, সেই ভ্লাদিমির পুতিন এবার সরাসরি জানিয়েছেন তাকে যতই তেল মারা হোক না কেন পৃথিবীকে তিনি আর তেল বিক্রি করবেন না। না কোনো হেয়ালি করছি না, ক্রুড অয়েল বেচলেও আগামী 1 এপ্রিল থেকে পরিশোধিত পেট্রোলিয়াম বা গ্যাসোলিন তিনি পৃথিবীর কোনো দেশকেই বিক্রি করবেন না, তাতে হাতে পায়ে ধরলেও। আপনি এপ্রিল ফুল ভাবতে পারেন, এপ্রিল ফুল তিনি করছেন না, অনেস্টলি, সিরিয়াসলি এবং রাশিয়ার পক্ষে সরকারিভাবে জানানো হয়েছে 1 এপ্রিল থেকে রাশিয়া আর পরিশোধিত তেল বিক্রি করবে না পৃথিবীর বাজারে। এর আগে রাশিয়া প্রতিদিনে 1 লক্ষ ব্যারেল করে পরিশোধিত তেল বিশ্বের বাজারে বিক্রি করত। যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া বিশ্বের বাজারে পরিশোধিত পেট্রোল বিক্রি করত 1 লক্ষ ব্যারেল প্রতিদিনে। আর যুদ্ধের সময় যদি চাহিদা বিপুল পরিমাণে বেড়ে যায়, রাশিয়াও শুরু করে দেয় প্রতিদিনে 1,70,000 ব্যারেল করে পরিশোধিত তেল বিশ্বের বাজারে বিক্রি করা। কিন্তু যেহেতু তেলের দাম হু হু করে বাড়ছে, রাশিয়ার অভ্যন্তরেও দেশের মানুষের চাহিদা বাড়ছে, যুদ্ধ যেহেতু অনির্দিষ্টকাল ধরে চলবে বলে এখন মনে হচ্ছে,
তাই এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন কোনো রিস্ক নিতে চাইছেন না, তিনি পরিশোধিত তেল বিক্রি করা বন্ধ করে দিলেন। 1 ব্যারেল তেলের অর্থ হলো 159 লিটার তেল, আর 159 লিটার তেল পরিশোধিত। কিন্তু যদি ক্রুড অয়েলের কথা বলা হয়, সেই ক্রুড অয়েল পরিশোধন করবার পর সেই পরিমাণ কিন্তু অনেকখানি কমে যায়। 1 ব্যারেল ক্রুড অয়েল পরিশোধন করলে পেট্রোলিয়াম দাঁড়ায় 70 লিটার মতো, আর যদি জেট ফুয়েল অর্থাৎ বিমান চালানোর জন্য জ্বালানি যদি কথা বলা হয়, মাত্র 17 লিটার জেট ফুয়েল তৈরি হয়। আর যদি ডিজেল হয় সেক্ষেত্রে কি 42 লিটার। তাই রাশিয়া যখন পরিশোধিত তেল বর্তমানে যেখানে 1,70,000 ব্যারেল করে প্রতিদিন বিক্রি করছিল, অর্থাৎ সহজ হিসেবে বলা যাবে রাশিয়া এই মুহূর্তে বিশ্বের বাজারে 3.5 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল বিক্রি করা প্রায় বন্ধ করে দিল। আর এরই ফলে বিশ্বের বাজারে 1 এপ্রিলের পর থেকে তেলের দাম আরো বাড়তে চলেছে। আর এই আশঙ্কায় সারা পৃথিবীতে নতুন করে আজকেই বিশ্বের বাজারে তেলের দাম 116 মার্কিন ডলারকে ছাড়িয়ে গেল। আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়েই গতকাল যখন 90 লক্ষ মানুষের বিরাট প্রতিবাদ সভা দেখা গেল নো কিংস মুভমেন্টে, সেই নো কিংস মুভমেন্টের একটাই আশঙ্কা ছিল জ্বালানির দ্রব্যমূল্য বৃদ্ধি। যদি জ্বালানির দাম বেড়ে যায় তাহলে খাবারের দাম, ঔষধ, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়বে। আর এই আশঙ্কা কিন্তু একেবারেই অমূলক নয়। আজ অস্ট্রেলিয়াতে জ্বালানি তেলের তীব্র সংকটের ফলে 500 পেট্রোল পাম্পে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে যদি তেলের ক্রাইসিস যদি এই মাত্রায় পৌঁছে যায়, তাহলে উন্নয়নশীল দেশগুলো ভারত বা বাংলাদেশের চিত্র কি হতে যাচ্ছে তা ভাবতে গেলে আমাদের শিউরে উঠতে হচ্ছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে 1979 সালের আইন কারলেস ডে অর্থাৎ যানবাহন মুক্ত দিবস ফিরিয়ে আনা হলো। সপ্তাহে একদিন কোন রকম ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা যাবে না। সেই 79 সাল থেকে জাম্প করে 2026 সালে সেই আইনকে আবার পুনরায় বলবৎ করতে হলো। কারণ একটাই, ইরান স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বন্ধ করেছে ইউরোপীয় রাষ্ট্রগুলি, যারা মধ্যপ্রাচ্যকে অন্যায়ভাবে শোষণ করে মধ্যপ্রাচ্যের উপরে দাসত্ব চাপিয়ে দিয়েছে। সেই দাসত্ব প্রথা, আধিপত্যবাদকে ধ্বংস করবার জন্য ইরান যে লড়াই করছে, সেই লড়াইয়ের কারণে বিশ্বব্যাপী এই মুহূর্তে জ্বালানি সংকট। কেবলমাত্র যানবাহন মুক্ত দিবসই না, জ্বালানির সংকটের জোর ধাক্কা লেগেছে বিমান পরিবহনে। কেবলমাত্র নিউজিল্যান্ডেই 1100 ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। কারণ সবচাইতে বেশি দামি জ্বালানি হলো এই ফুয়েল জেট, আর ফুয়েল জেটের অভাব এই মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিশ্ব জুড়ে। ইউরোপের দুটি ছোট রাষ্ট্র স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া বিগিন ফুয়েল রেশনিং, দুটি দেশই তেল বিক্রির উপরে একটা নির্দিষ্ট নিষেধাজ্ঞা শুরু করেছে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণ তেল বিক্রি করা যাবে না কোনো পাম্প থেকে কোনো গ্রাহককে, সেই আইনকে তারা বলবৎ করেছে। আমেরিকাতে যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি গ্যালনে তেলের দাম ছিল $2.88, অর্থাৎ প্রায় $4.25 লিটারের জন্য আমেরিকার মানুষকে খরচ করতে হতো $2.88। সেই তেলের দাম যুদ্ধকালীন সময় বেড়ে গিয়ে প্রতি গ্যালনে এই মুহূর্তে $5.84 পৌঁছে গেছে ক্যালিফোর্নিয়া শহরের হিসেবে। আর এই দাম খুব শীঘ্রই বেড়ে গিয়ে $6কে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আমেরিকায় যখন 1/3 মানুষ ইতিমধ্যেই খাদ্য, বাসস্থান, চিকিৎসা সংকটে ভুগছে, সেই আমেরিকায় সাধারণ মানুষের জীবন যে কি ভয়াবহ হতে চলেছে সেটা আন্দাজ করা যাচ্ছে এই মুহূর্তে। তাই আমেরিকায় আমরা গতকাল যে 90 লক্ষ মানুষের নো কিংস মুভমেন্টে যোগদান হতে দেখলাম, সেটা ছিল স্বতঃস্ফূর্ত। এবং ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী যে অপশাসন শুরু করেছে, অন্যায় যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধের আঁচ এখন গোটা পৃথিবীতে সমানভাবে অনুভব করা যাচ্ছে। এদিকে গতকাল ইরানের পক্ষে কুয়েতের ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করেছে ইরান, যেখানে ভারতীয় শ্রমিক খুন হয়েছে। আজ ইরানি সরকারের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে যে সামুদ্রিক জলকে পরিশোধন করে পানীয় জলের উপযুক্ত করা হয় যে প্ল্যান্টে, ডিস্যালিনেশন প্ল্যান্টে, সেই প্ল্যান্টে ইরান কুয়েতে আক্রমণ করেনি। এমনকি ইরান চাইলে ইসরায়েলে যে 5টা ডিস্যালিনেশন প্ল্যান্ট আছে উড়িয়ে দিতে পারত, কিন্তু এই কাজ
অমানবিক, মানবতা বিরোধী, মানুষের প্রয়োজনে যে জল অপরিহার্য সেই জলের প্ল্যান্টে ইরান আক্রমণ করেনি, এই কাজ করেছে ইসরায়েল। আজ খুব দৃঢ়তার সঙ্গে ইরান জানিয়েছে কুয়েতের যে ডিস্যালিনেশন প্ল্যান্ট সেই প্ল্যান্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এটা একটা ফলস ফ্ল্যাগের ঘটনা। ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে খেপিয়ে দেওয়ার সমস্ত রকম ষড়যন্ত্র করে চলেছে ইসরায়েল। ডিস্যালিনেশন প্ল্যান্টে আক্রমণ করা কেবলমাত্র ইসরায়েলের পক্ষে সম্ভব, কারণ পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতার সকল উদাহরণকে ছাড়িয়ে গেছে এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র। তারা আজও যেভাবে গাজা ভূমির উপরে, নিরীহ নিরস্ত্র গাজাবাসীর উপরে নতুন করে যেভাবে পাশবিক আক্রমণ শুরু করেছে, আকাশ থেকে আবারও নির্বিচারে বোমাবর্ষণ শুরু করেছে গাজাবাসীর উপরে। আর সাম্প্রতিক সময়ে অসংখ্য গাজাবাসী খুন হলে নতুন করে ডিটেনশন ক্যাম্পে ফিলিস্তিনি কয়েদিদের উপরে ইসরায়েল অমানবিক অত্যাচার শুরু করেছে। তার একাধিক অমানবিক খবর আসছে আমাদের কাছে। তাই গোটা মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই আরব আমিরাতের উপরে যেভাবে ইসরায়েল অন্যায় প্রভুত্ব বিস্তার করেছে, সেই প্রভুত্ব ধ্বংস করতে বদ্ধপরিকর ইরান আগামী দিনে মধ্যপ্রাচ্যের উপরে আক্রমণ আরো বাড়াবে। তবে জনগণের ক্ষতি হয় এমন কোনো জায়গায় ইরান আক্রমণ চালাবে না, সে কথাই জানিয়েছে ইরানের সরকার। এরই সাথে এই নিবেদন আমরা শেষ করলাম। যারা এখনো পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে স্মরণ করাচ্ছি, আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লাগে আমাদের নিবেদন লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং স্বাধীন সাংবাদিকতাকে শক্তিশালী করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অধ্যাপক আব্দুল হালিম।